আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শনিবার 15 মার্চ, আজ সকাল থেকেই বাংলাদেশের বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টি হবে বাংলাদেশের অধিকাংশ জায়গাতে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত আকারের ধারণ করেছে মেঘ এবং সেই মেঘের ভয়ানক আকারের একটা আপডেট রয়েছে। সেই আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। এছাড়াও বাংলাদেশের অধিকাংশ জায়গায়, অর্থাৎ বাংলাদেশের 64টা জেলার প্রায় কম বেশি সব জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টির আপডেট রয়েছে। এই সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাসে কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি হবে শনিবার সকাল থেকেই এবং 15 মার্চের সকাল থেকেই কোন কোন অঞ্চলে কালোযুক্ত মেঘ দানবীয় আকার ধারণ করবে, কোন কোন অঞ্চলে চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি হবে হচ্ছে বিষমপুর থেকে শুরু করে ফেনারবাগ, জগন্নাথপুর থেকে শুরু করে চাটকবাজার, জয়ন্তীপুর, ছাকারাই, সিলেট থেকে শুরু করে জাকিরগঞ্জ, এছাড়াও বালাগঞ্জের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এটা কিন্তু সকাল 5টার দিকেই কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে, অর্থাৎ শনিবার 5টার দিকেই এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সকাল 5টার দিক থেকেই কিন্তু শনিবার সকাল 5টার দিক থেকে হবিগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া থেকে শুরু করে কামালগঞ্জ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাসিরনগরের আশেপাশে এবং ইতনার আশেপাশেও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এছাড়াও কালোযুক্ত মেঘ জমতে পারে অনেক জায়গাতে, বেশ কিছু জায়গাতে, যেমন বাহাদুরবাদ থেকে শুরু করে শিবগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, বাঘমারা, ফুলপুর, ময়মনসিংহ থেকে শুরু করে নেত্রকোনা, কেন্দুয়া থেকে শুরু করে ত্রিশাল, বালুখা, কিশোরগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়ার আশেপাশে দিয়ে, নাগারপুর, টাঙ্গাইলের আশেপাশে দিয়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কম। তবে আকাশটা কালোযুক্ত মেঘে ঢাকা থাকবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ধামরাই থেকে শুরু করে ঢাকা, হোমনা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া এবং আগরতলা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা এবং আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ, লাকসাম, রায়পুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মুকসেদপুরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টি হবে। এছাড়াও সেনবাগ থেকে শুরু করে ভোলা এবং আমরা দেখতে পাচ্ছি বরিশাল, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মোংলার আশেপাশে দিয়ে খুলনা এবং আমরা যদি দেখি তাহলে সাতক্ষীরা, সায়েমনগর, মাথাবাড়িয়া এবং আমরা লালমোহন, কলাপাড়ার আশেপাশে দিয়ে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও ওই জায়গাগুলোতে কালোযুক্ত মেঘ জমবে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে হাটাজারি, চট্টগ্রামের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে সকাল থেকে। এছাড়াও কলকাতার বেশ কিছু জায়গাতে কিন্তু কালোযুক্ত মেঘ জমেছে, যেমন চন্দননগর, কলাঘাট, কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কিছু কিছু জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকবে, আবার কিছু কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির ছিটেফোঁটা পড়তে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এবার আমরা যাব দুপুর 1টার পর থেকে আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে এবং কোন কোন জায়গাতে পরিপূর্ণভাবে আকাশ পরিষ্কার থাকবে চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, বৃষ্টি হবে না বাট ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা থেকে শুরু করে সেনবাগ, মতিরাট, বরিশাল, পিরোজপুর, এছাড়াও মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়াও বাংলাদেশের 64টা জেলার কম বেশি সব জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে না, তবে
আকাশটা অপরিষ্কার থাকবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এবার আমরা যাব সন্ধ্যের দিকে, অর্থাৎ সন্ধ্যের দিকেও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গা থেকে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, যেমন নাগারপুর, শালকোপা, ফরিদপুর, যশোর, লোহাগড়ার আশেপাশে দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপটাযুক্ত আকাশ থাকতে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আগামীকাল রবিবার এবং সোমবারের আপডেট যদি আপনি সবার আগে আমাদের এই চ্যানেলে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।